আজকের ব্লগটা হচ্ছে পিকনিক স্পেশাল ব্লগ। আমার সেনজিনি ডান্স একাডেমির তরফ থেকে আজকে পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছে, সেই জন্য সাত সকালে ঘুম থেকে উঠে পুজো দিয়ে একদম রেডি হয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে আমার সমস্ত বেডটা মেজড আপ হয়ে রয়েছে, সেটাকেই গোছগাছ করে নিলাম। আর আমি এই লুকটা কিভাবে ক্রিয়েট করেছি সেটাও কিন্তু একটা ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর কাকিমণি কোয়েলও আমাদের সাথে যাচ্ছে। দেখতেই পাচ্ছ আমি পৌঁছে গেছি অমিয়োগি সেন্টারে। এখান থেকে কিছু জিনিস নেওয়া ছিল, সেগুলো নিয়ে নিলাম। আর আমাদের পিকনিক স্পট থেকে না এই অমিয়োগি সেন্টার অনেক অনেক দূরে, তাই বাপিকে আবার কষ্ট করে আসতে হতো। আর আমাদের যাওয়ার পথেই যেহেতু অমিয়োগি সেন্টারটা পড়েছিল, সেই জন্য আমি জিনিসগুলো নিয়ে নিলাম। আমাদের বাড়ি থেকে কিন্তু পিকনিক স্পটের দূরত্বটা অনেক অনেক বেশি ছিল, তো আমি কখনোই এই জায়গাটায় আসিনি। এই যে জমির উপর দিয়ে যাচ্ছিলাম, আমার না দেখতে ভীষণ সুন্দর লাগছিল, চারিদিকটা গ্রিন গ্রিন হয়েছিল। শীতকালে এরকম মাঠের মধ্যে পিকনিক করতে কিন্তু বেশ ভালোই লাগে। চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। এই যে বাবি ওর দাদাইয়ের সাথে আগে আগে যাচ্ছে, আর আমি এদিকে কাকুর কাছে একটা ব্যাগ রেখেছিলাম, সেটা নিতেই ভুলে গেছি, তাই কাকু আবার আমাকে দিতে এসেছিল। তো আমি এখানে এসে দেখলাম ব্রেকফাস্টের প্রিপারেশন রেডি হয়ে গেছে, এখন লুচিগুলো ভাজা চলছে। আমার আসার আগেই কিন্তু অনেকেই চলে এসেছে, আমি হয়তো সবার শেষে এসেছি। তো ব্রেকফাস্ট ছিল লুচি আর আলুর তরকারি, খেতে বেশ ভালো হয়েছিল। আমি যেহেতু খুব একটা লুচি খেতে ভালোবাসি না, মানে আমার লুচির কথা শুনলেই না এখন কেমন একটা গা গোলায়। যদিও আমি ভেবেছিলাম আমি হয়তো সবার লেটে ঢুকেছি, কিন্তু না, কাকিমা বুলটিদি ওরা সবাই এখন এলো, তো ওরাও খেতে বসে গেছে। আমার খাওয়া অলমোস্ট ডান। এই হচ্ছে তানভি তোমাদেরকে হাই করে দিল। এই হচ্ছে আমার বাবির আজকের আউটফিট। আর সেনজিনি ডান্স একাডেমির থেকে আজকে আমাদের পিকনিকটা থাকলেও এর মধ্যে কিন্তু ফ্যামিলিও ইনক্লুড ছিল। এরপর আমাদের সার্ভ করা হয়েছিল কফি, আর কফিটা আমি এত গরম খাই না বলে হাতেই ধরে রেখে দিয়েছিলাম। এর মধ্যে ঘটে গেছে আরও একটা ইনসিডেন্ট, যে এই গরম কফিটা বাবির ধাক্কায় পড়ে গেছে আমার পুরো পায়ের উপরে। তো তখন বুঝতে পারিনি যে কিছু সমস্যা হচ্ছিল, কিন্তু বাড়ি আসার পর দেখছি ভীষণই জ্বালা জ্বালা করছে জায়গাটা। তো যাই হোক, কি আর করা যাবে, আমি আবার সেকেন্ড কাপ কফি নিয়ে বসলাম। কফি খেতে খেতে এই গুড়িগুলোর ডান্স দেখছিলাম, আর আমার বাবি তো ওদেরকে ডান্স দেখাচ্ছিল, আর সবাই ওখানে যারা ছিল সবাই হাসছিল বাবির ডান্স দেখে। ও এখন শিখেছে কোমরে হাত দিয়ে ডান্স, ও যে কোনো নাচে ওরকমই করে। তো যাই হোক, ভীষণ ভীষণ মজা করেছে বাবি, মানে প্রথমবার বাবি আমার নাচা স্কুলের পিকনিকে এসছে, তাও আবার সবার সাথে এত সুন্দরভাবে মিশে ও যে ডান্স করবে আমি এটা ভাবতেই পারিনি। যাই হোক, এদিকে সব বাচ্চারা ভীষণ মজা করছে, আর আমি চলে এসেছি একটু সর্ষে খেতে ছবি তোলার জন্য। সর্ষে খেতে না ছবিগুলো দারুণ আসে। তো সর্ষে খেতে ছবি তুলবো কি, এত পরিমাণে রোদ ছিল যে মাথা যন্ত্রণা স্টার্ট হয়ে গেছে। তো কয়েকটা ছবি তুলতে পেরেছি, তারপর চলে এসেছি আবার পিকনিকের জায়গায়। তো এখন বৌদিরা এসেছিল, বৌদিদের বাড়িতে একটা সমস্যা হয়ে গেছিলো ছোটো, সেই জন্য আসতে এত লেট হলো। আর মিষ্টি এসেই দেখেছে ভাই ঘুমিয়ে গেছে, সেই জন্য মনটা খারাপ হয়ে গেছে। পিকনিকের রান্না কিন্তু চলছে, আর বাপি এখানে গুড়ের রসগোল্লা নিয়ে এসেছিল। বাবি ওই 8 ঘন্টার মতন কোলেই ঘুমিয়ে নিয়েছিল। ও ঘুম থেকে ওঠার পর আমি ওর খাবারটা প্রিপেয়ার করেছিলাম। আজকে আর খিচুড়ি খাওয়াইনি, জাম খাইয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেনটা ওই কাকিমা যে রান্না করেছিল সেই কাকিমাই বেড়ে দিচ্ছিল। আর এখানে চাটনি পাঁপড় সমস্ত কিছু রেডি হয়ে গেছে। খাবার দাবার যেহেতু রেডি হয়ে গেছে 3টের মধ্যে, তাই বাচ্চাদের আগে খেতে বসতে দেওয়া হলো। তো এদিকে কোয়েল কাকিমণিকেও বললাম জায়গা ফাঁকা আছে, তোমরাও বসে যাও। ফার্স্ট ব্যাচে বাচ্চা পার্টিকে বসতে দেওয়া হয়েছে, আর যারা হাত দিয়ে খেতে পারে না ছোট্ট বেবি, তাদেরকে তাদের মায়েরা খাইয়ে দিচ্ছে। আর শর্মিষ্ঠা দিয়ে এখানে তানভিকে খাইয়ে দিচ্ছিল, আর আমি সবার ভিডিও একটু একটু করে দিলাম। এদিকে মিষ্টি আবার নিয়ে এসেছিল ব্যাডমিন্টন। তো অনেক বছর পর মনে হয় ব্যাডমিন্টন খেললাম। প্রথমে দাদার সাথে একটু ব্যাডমিন্টন খেললাম, আর তারপর আমি আর কোয়েল একটু ব্যাডমিন্টন খেলছিলাম। বেশ ভালো লাগলো, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আজকে কিন্তু আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পনির রান্না করেছি, কারণ রুম কি আমার মা আমার শাশুড়ি মা চিকেন খাবেন না, তাই জন্য ওদের জন্য পনির করতে হয়েছিল। পনিরের একটা নতুন রেসিপি কিন্তু আমি ট্রাই করেছি আজকে, সেটা তোমাদের সাথে ফেসবুকে না হয় আমি শেয়ার করে দেবো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার সাথে একজন মিট করতে এসছে, এটা হচ্ছে শিল্পাদিও দিদাবাড়িতে এসেছিল, আর এত দূর আমার সাথে দেখা করতে এসছে। তো আমার ভীষণ ভালো লেগেছে। আর নিয়ে এসেছিল ওর ছোট্ট পুচকুটাকে, ওর নাম চিনি, ভীষণ মিষ্টি ছিল। ওর সাথে দেখা করে তারপর আমি খেতে বসে গেলাম। আমাদের মেনুতে আজকে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, টমেটো চাটনি, পাঁপড়, গুড়ের রসগোল্লা। গুড়ের রসগোল্লাটা কিন্তু আমার বাপি স্পন্সর করেছে। বাই দ্য ওয়ে, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এত টেস্টি হয়েছিল না ফ্রাইড রাইস আর চিকেনটা, কিছু বলার নেই। তো যাই হোক, ভীষণ মজা করেছি। এখন আমাদের প্যাক আপ করে বাড়িতে ফেরার পালা। তো সমস্ত জিনিসপত্র গোছগাছ হচ্ছে, এখন আমরা বাড়িতে ফিরবো।
অলমোস্ট বেজে গেছে 5:15। তো ভীষণ সুন্দর ছিল ওয়েদারটা। আর বাবি এখানে লাস্ট মোমেন্টে ওর মামির কোলে উঠে একটু আদর খাচ্ছিল। আর পড়ন্ত বিকেলের ছবিটা তোমাদেরকে দেখাই, এই যে সূর্যটা অস্ত যাচ্ছিল আর এরকম মাঠের মধ্যে সানসেট দেখতে না ভীষণ সুন্দর লাগছিল, মানে এত অপূর্ব সিনটা ছিল। ইচ্ছা তো করছিল পুরো সানসেটটা দেখে বাড়ি ফিরি, কিন্তু সেটা তো পসিবল নয়। টোটোতে আস্তে আস্তেই বাবি ঘুমিয়ে পড়েছিল, ওকে ঘুম পাড়িয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। সত্যি বলতে সেই সময় মজা করতে গিয়ে যে এতটা সাজা ভোগ করবো সেটা ভাবতে পারিনি। তো এত রোদের মধ্যে ছবি তুলতে গিয়ে আমার মাথা যন্ত্রণা কিন্তু এখনো পর্যন্ত কমেনি। তাই সন্ধেবেলা এসে একটু কফি বা চা বানাবো সেটাই ঠিক করলাম। কি লাস্ট মোমেন্টে আমি চাই বানিয়েছিলাম, কারণ চা মাথা ব্যথা থেকে একটু হলেও রিলিফ দিতে পারে। বাট না, আমি সেই দিন তো দূর কি বাদ, পরের দিন মর্নিং পর্যন্ত আমার এত পরিমাণে মাথা ব্যথা ছিল কিছু বলার নেই। তো যাই হোক, এদিকে আমার জন্য আর মায়ের জন্য চা বানিয়ে নিয়েছি। চা খেতে খেতে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগের সাথে।